আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাম্বার অ্যান্ড পার্সন। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার আগে আমি একটু বলে নেই, নাম্বার ও পার্সন আমরা শুধুমাত্র একটা ছক ব্যবহার করি শিখে ফেলতে পারবো। শুধুমাত্র একটা ছকের মাধ্যমে আমরা নাম্বার এবং পার্সন শিখে ফেলতে পারবো এবং শনাক্ত করতে পারবো। আমি আশা করছি যদি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি তোমরা দেখতে পাও বা দেখতে পারো, তাহলে অবশ্যই নাম্বার এবং পার্সন তোমরা কখনোই ভুলবে না বলে আমি আশা করছি। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, নাম্বার অ্যান্ড পার্সন। নাম্বারকে বাংলা করলে আমরা পাবো বচন এবং পার্সনের বাংলা হচ্ছে পুরুষ। এখন নাম্বারের মধ্যে দুই প্রকারের নাম্বার আছে। নাম্বার দুই প্রকারের হয়ে থাকে। কি কি? প্রথমত আছে সিঙ্গুলার নাম্বার, দ্বিতীয়ত হচ্ছে প্লুরাল নাম্বার। এখন আমরা শিখবো কোনগুলো সিঙ্গুলার নাম্বার, কোনগুলো প্লুরাল নাম্বার। পাশাপাশি আমরা এটার সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে পার্সন, সে পার্সনটাও শিখে ফেলবো। আমরা সকলেই জানি পার্সন তিন প্রকারের। পার্সন তিন প্রকারের হয়ে থাকে। এখন তিন প্রকারের পার্সন কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে আমরা জানলাম পার্সন তিন প্রকারের হয়। আমরা কি জানলাম? পার্সন তিন প্রকারের হয়। এখন পার্সন তিন প্রকার কি কি সেগুলো আমরা একটু দেখি। পার্সনের মধ্যে আমরা প্রথমে পাবো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা যদি আমরা করতে যাই, এখানে পাবো উত্তম পুরুষ। বাংলা ব্যাকরণ বিষয়টা তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, তারপরেও আমরা ইংরেজি গ্রামারের সুবিধার জন্য এটা ব্যবহার করতে পারি। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। তারপরে আমরা পাবো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের বাংলা করলে আমরা পাবো মধ্যম পুরুষ। কি শুনতে কেমন শোনা যাচ্ছে না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ। যদিও একটু হাস্যকর মনে হচ্ছে, তারপরও জিনিসটা আমাদের অতীব জরুরি এবং জানার বিষয়। তারপরে আমরা তৃতীয় যেটা পাবো সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হচ্ছে নাম পুরুষ। থার্ড পার্সনের বাংলা হচ্ছে নাম পুরুষ। পুরুষকে আমি সংক্ষেপে পুং লিখলাম। এখন আমাদের জানার বিষয় এবং শেখার বিষয় হচ্ছে সেটাই যে পার্সনের সাথে নাম্বারের সম্পর্কটা কি। দেখো, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার নামে আমরা দুইটা নাম্বার ইতিমধ্যে শিখে ফেলেছি। অর্থাৎ নাম্বার যে দুই প্রকার সেটা আমরা এখান থেকে জেনে গেছি যে নাম্বার কয় ধরনের। নাম্বার হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন সেটা সিঙ্গুলার নাম্বার বাংলা করলে কি হবে? এক বচন। আর প্লুরাল নাম্বার যদি করি সেটা হচ্ছে কি? বহু বচন। এখন এক বচন বহু বচন কথাটা শুনলে মনে হয় কি? এক মানে একজন, এক মানে একজন। আর বহু মানে কি? একের বেশি। বহু মানে কি? একের বেশি। অর্থাৎ একজনের বেশি যদি হয়ে যায় সেটা হচ্ছে প্লুরাল। সহজ কথা কি বুঝলাম আমরা? যখন একজনের বেশি হবে, কোথাও যখন একজনের বেশি থাকবে সেখানে আমরা বলতে পারবো কি? সেটা হচ্ছে প্লুরাল নাম্বার অথবা অনেক লোক বা প্লুরাল নাম্বার। দেখো, এখন পার্সনের সাথে নাম্বারের যে সম্পর্কটা সেটা আমরা দেখাচ্ছি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? কি বললাম আমি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আসবে আই। আই মানে আমি। আমি আছি। আই এর যদি আমি অবজেক্টিভ ফর্ম করি তখন পাবো কি? মি। এবং আমি আই এর যদি পজিটিভ ফর্ম করি পাবো কি? মাই। সুতরাং আমরা দেখতে পেলাম সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি কি আছে। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আই, মি এন্ড মাই। এখন দেখি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কোনগুলো। আই মানে আমি। এখন আমার সাথে যদি আরো কেউ আসে, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, যে আসুক না কেন, তাহলে আমরা তখন বলতে পারবো কি? উই। অর্থাৎ আই হয়ে গেল কি? উই। তার মানে আমরা বুঝতে পারলাম আই এর প্লুরাল হচ্ছে উই। সেটা অবশ্যই কোন পার্সন?
ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই হলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি হবে? উই। এখন এখানে উই থেকে আমরা যদি অবজেক্টিভ করি তাহলে পাবো আস, এবং পজিটিভ করলে পাবো কি? আওয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড পারসনে চলে আসি। যদি সেকেন্ড পারসনে আসি তাহলে কি দেখতে পাবো? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ। ইউ মানে কি? তুমি। ইউ হতে পারে, এখানে ইউর হতে পারে, মানে তোমার। এখন প্লুরাল নাম্বারেও ইউটা ইউই হয়, অথবা আমরা কখনো ব্যবহার করতে পারি অনেক জনকে বোঝালে তখন ইউস বলতে পারি। তাহলে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার শিখে ফেললাম, এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল আমরা দেখলাম। তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার কি? ইউ, ইউর। সেকেন্ড পারসন প্লুরাল কি? ইউ, ইউরস। অর্থাৎ তোমাদের মানে অনেক বোঝানো হয়েছে, তখন একের বেশি যখন হয়ে যাবে, যখন আমি বলবো একজন শুধু তুমি তাহলে ইউ, আর যখন বলবো তোমাদের সকলের এজন্য তখন হবে কি? ইউরস। আচ্ছা, তাহলে এরপরে আসি থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আমরা পাবো হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। তারপরে পাবো কি? ইট, বস্তুবাদক কিছু বুঝালে তখন সেটা হবে ইট। এবং এখানে যে কোনো নাম হতে পারে, পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, অর্থাৎ যে কোনো নাম যদি বুঝায়। এখানে নামের ক্ষেত্রে স্কুলের নাম হতে পারে, বিদ্যালয়ের নাম হতে পারে, একটা দলের নাম হতে পারে। যে কোনো নাম যখন আসবে সেখানে তখন সেটা হবে কি? থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? হি, সি, ইট এন্ড এনি নেম, অর্থাৎ যে কোনো নাম। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? ফার্স্ট পারসন, সরি, থার্ড পারসন প্লুরালে। থার্ড পারসন প্লুরাল, হি মানে কি? সে। এখন সে এর সাথে যদি, মানে তার সাথে যদি আরো কেউ থাকে তাহলে আমরা কি বলতে পারবো? দেই। কি বলতে পারবো? দেই। আসলে আমরা ইংরেজি অনেক সময় উচ্চারণ করতে গেলে সঠিক, আমরা বাঙালি তো বাঙালির মতো উচ্চারণ করে ফেলি। তো বাংলার মতো যেটাকে আমরা বাংলিশ, হাস্যকর ভাবে বললাম আর কি, এই বাংলিশ উচ্চারণ করে ফেলি। আসলে এটার উচ্চারণ বা এগুলোর ইংরেজির উচ্চারণ গুলো ইংরেজির মতো করাটাই শ্রেয় বা ভালো। যদি আমরা ইংরেজিতে ভালো হতে চাই বা স্পিকিংটা ভালো করে শিখতে চাই তাহলে ইংরেজির উচ্চারণটা ইংরেজির মতো করাই ভালো। তো আমরা কি পেলাম? থার্ড পারসন প্লুরাল নাম্বারে পেলাম দেই। এরপরে পাবো কি? দেম। দে মানে তাদের, মানে সরি, দে মানে হচ্ছে তারা, এন্ড দেম মানে হচ্ছে তাদের। এরপর আরো কি আসতে পারে? দেয়া, দেয়ার আসতে পারে। এরপরে আরো আসতে পারে বস্তুবোধক কিছু বোঝালে দোস, দাস, এটসেট্রা এটসেট্রা, এগুলো হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আজকে আমরা এখান থেকে শিখতে পেলাম কি? নাম্বার এন্ড পারসন। নাম্বার এন্ড পারসনের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, সেটা হচ্ছে ফার্স্ট পারসন। যদি বলি ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনগুলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? আই, মি, মাই। ফার্স্ট পারসন প্লুরাল কোনগুলো? উই, আস, আওয়ার। এবং সেকেন্ড পারসনে যদি আসি, সেকেন্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? ইউ, ইউর। সেকেন্ড পারসন প্লুরাল কোনগুলো? ইউ, ইউরস। এন্ড সর্বশেষে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, সি, ইট এবং যে কোনো নাম। সেকেন্ড পারসন প্লুরাল কোনগুলো? দে, দেম, দেয়ার, দোস, অর্থাৎ এরকম কিছু। আর আমরা এখানে হি, সি, সে, তার বা ওরকম কিছু। এখন এখান থেকে হয়ে গেল কি? সে, তার সাথে আরো তার বন্ধু, তার বন্ধু বা আরো অনেকে যদি একসাথে হয় তখন আমরা বলে ফেলবো দে, মানে তারা। তাহলে আমরা আজকে একটা সহজ ছোট ছকের মাধ্যমে পুরো নাম্বার এবং পার্সনটা শিখে ফেললাম। এখন আরেকটা কথা হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারবো একটা সহজ জিনিস। আমি, এখন অনেকে বলতে পারে যে এটা দিয়ে তো আমার মনে থাকবে না, বুঝবো না কোনগুলো কি। এজন্য আমি বলতে পারি তোমাদেরকে এভাবে যে একেবারে সহজ উপায় আমি লিখে দিচ্ছি। আমি, তুমি ছাড়া ভবে আছে যারা,
ভবে মানে কি পৃথিবীতে, অর্থাৎ আমি আর তুমি ছাড়া, আমি আর তুমি ছাড়া যারা আছে তারাই হচ্ছে কি থার্ড পারসন। থার্ড পারসন তারা। তাহলে কি পেলাম? আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা। আমি আর তুমি ছাড়া যা আছে সব থার্ড পারসন, সোজা কথা। আমি মানে কি আই, তুমি মানে কি ইউ, তার মানে আই ইউ বাদে যা আছে সব থার্ড পারসন। তাহলে আমি এখান থেকে কি বলবো? আই মানে, আমি মানে আই, আর হচ্ছে কি তুমি মানে ইউ। আমি আর তুমি, আমি আর তুমি ছাড়া যারা আছে সব হচ্ছে কি থার্ড পারসন। তাহলে আমরা সহজেই বলতে পারবো কোনগুলো থার্ড পারসন, হোক সিঙ্গুলার হোক প্লুরাল সেটা পরের কথা, কিন্তু আমরা থার্ড পারসন চিনতে পারবো কিভাবে? যে আমি আর তুমি ছাড়া, অর্থাৎ আই আর ইউ ছাড়া যা আছে সব থার্ড পারসন, এক কথায়। তো এই ছিল আমাদের আজকে নাম বড় পার্সন শেখার একটা কৌশল। আমি আশা করব এটা যদি একটু মনোযোগ সহকারে, বা যদি কারো বুঝতে অসুবিধা হয়, একটু টেনে টেনে যদি দেখতে পারো ভিডিওটা, তাহলে হয়তো মনে হয় এইটাতে বা নাম্বার এবং পার্সনে কখনোই কারো আর সমস্যা থাকার কথা না। এরপরে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিও পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমাদের এই আজকের লেকচার বা পড়াটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ব্রাইট ফিউচার একাডেমি। ওই চ্যানেলটাতে তোমরা আরো বিস্তারিত অনেক কিছু পাবে, সেজন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে যাতে তুমি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারো। এবং পাশাপাশি আরেকটা বলে দেই, আমার একটা ইউটিউব তো বললাম, একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে ইটস ইউর স্কুল। ইটস ইউর স্কুল নামে একটা ফেসবুক পেজ আছে আমার, ওইখানে তোমরা গিয়ে ফলো করে দিবে, তাহলে তোমরা আরো অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবে। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।